ঘরের মাঠ আজতেকায় অপ্রতিরোধ্য মেক্সিকো যখন একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণভাগ কাঁপিয়ে দিচ্ছিল, তখন শেষ আশ্রয় হয়ে উঠলেন জর্ডান পিকফোর্ড। শেষ বাঁশি বাজার পর স্কোরবোর্ডে ৩-২ থাকলেও জয় কেবল গোলদাতাদের নয়, এটি ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখা এক গোলরক্ষকেরও গল্প। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16তে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে থমাস টুকেলের দল। তবে ম্যাচের গল্প শুধু 5 গোলের নয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই জেরেল কোয়ানসা লাল কার্ড থেকে মাঠ ছাড়লে 10 জনের ইংল্যান্ডকে দীর্ঘ সময় প্রবল চাপ সামলাতে হয়। এর মধ্যেই হ্যারি কেনের পেনাল্টিতে ব্যবধান 3-1 হলেও রাউল হিমেনেসের স্পট কিক মেক্সিকোকে ফিরিয়ে আনে লড়াইয়ে। এরপর শুরু হয় পিকফোর্ডের অগ্নি পরীক্ষা। প্রথমার্ধেই রাউল হিমেনেসের দুটি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। পুরোটা সময় দলকে টেনে নিয়ে গেছেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। পুরো ম্যাচে 21টি শট নেয় মেক্সিকো, যার 6টি ছিল লক্ষ্যে, প্রতিটিই ঠেকান পিকফোর্ড। জুড বেলিংহামের জোড়া গোল ও কেইনের গোলের আড়ালেও তাই ম্যাচ সেরার আলো ছুঁয়ে যায় ইংল্যান্ডের 1 নম্বর গোলরক্ষককে। ম্যাচটিতে আরেকটি ইতিহাসও গড়েছেন পিকফোর্ড। ইংল্যান্ডের জার্সিতে বিশ্বকাপে নিজের 17তম ম্যাচ খেলে তিনি ছুঁয়ে ফেলেছেন দেশটির কিংবদন্তি পিটার শিলটনের সর্বোচ্চ বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড। 2018 রাশিয়া বিশ্বকাপে অভিষেকের পর 2022 কাতার এবং 2026 টানা 3টি বিশ্বকাপেই দলের প্রথম পছন্দ তিনি। একই সঙ্গে এটি ছিল ইংল্যান্ডের হয়ে টানা 29তম বড় টুর্নামেন্টের ম্যাচ। এদিকে ক্লাব ফুটবলেও পিকফোর্ডের পরিচয় সমান উজ্জ্বল। সান্ডারল্যান্ডে পেশাদার কেরিয়ার শুরু করে তিনি এভারটনে যোগ দেন 2017 সালে। দ্রুতই প্রিমিয়ার লিগের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষকে পরিণত হয়ে ধারাবাহিক পারফরমেন্সের মধ্য দিয়ে দেশের জার্সিতেও নিজের অবস্থান অটুট রাখেন 32 বছর বয়সী এই গোলরক্ষক। এবার সেই অভিজ্ঞতার প্রতিফলন মিলল বিশ্বকাপের নকআউট মঞ্চে। কোয়ার্টারে নরওয়ের বিপক্ষে আর্লিং হাল্যান্ডের সামনে আবারও থ্রি লায়ন্সের সবচেয়ে বড় ভরসা হতে পারেন কিনা সেটি দেখার অপেক্ষা। আমজাদ হোসেন আবির, খেলা 71।